নমস্কার, আমি জয়ন্তী। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। এই যে দেখুন না, চট করে কেন ভালো সময়গুলো কেটে যায়। সত্যি কথাই, দুর্গাপুজোর 4টে দিন যে কিভাবে কেটে যায় যেমন বুঝে উঠতে পারি না, ঠিক কালী পুজোর ক্ষেত্রেও একই। কিভাবে যে এই কটা দিন কাটিয়ে ফেললাম সত্যি বুঝে উঠতে পারলাম না। এই মা আসবে তার একটা এক্সাইটমেন্ট কাজ করছিল সবার মধ্যে। তো মা এলো, দেখতে দেখতে কি করে দিনগুলো যে কেটে গেল সত্যি বুঝলাম না। তো এখন মায়ের বিদায়বেলা, তো এখন সেই কারণে পাড়ার কাকিমা বৌদিদের সাথে আমিও কিন্তু আজকে বরণে গেছি। তো এই যে বরণ করছি সবাই মিলে, তো প্রথমেই মাকে সবাই মিলে প্রদক্ষিণ করে নিচ্ছি এবং তারপর একে একে বরণ করছি। সত্যি এই যে পুজোর পরে যখন ভাসান হয় এই সময়টা খুব মনটা খারাপ করে। কেন কি বুঝতেই পারছেন, সবাই এই পুজোর সময়টা এত হই হুল্লোড়, মজা, আনন্দ সবই থাকে। আবার এই যে পুজো শেষ হয়ে যাওয়া মানে আবার সবাই সবার নিজের কর্মজীবন, এছাড়াও নিজের সবাই যে যার কর্মস্থানে রয়েছে সবাই ব্যস্ত হয়ে যায়। বাচ্চারা নিজেদের পড়াশোনায় ব্যস্ত হয়ে যায়। সেই সবার লাইফস্টাইলটা সেমই থাকে। এই কটা দিন আমাদের লাইফস্টাইলটা টোটালটাই নানা রকমভাবে কাটে। নানা রকম কাটার অর্থ হলো মানে একটু অন্য রকমভাবেই কাটে। অত তাড়াহুড়ো থাকে না কারোরই। তো বাচ্চাদেরও পড়াশোনার ছুটি থাকে, বাচ্চারাও খুব আনন্দ মজা করে। আর এই কালী পুজোর মধ্যে একটা যেন ভালোবাসা আমার আগে থেকেই। কেন কি কারণ হলো, যেহেতু দুর্গা পুজো যেটা হয় পাড়ায় হয় ঠিকই, কিন্তু বাড়ির সামনে যেহেতু হয় না, মানে বাড়ি থেকে একটু যেতে হয় ক্লাবে, তো সেই কারণে খুব একটা সেখানে যাওয়া বা আড্ডা দেওয়া, বন্ধুদের সাথে মজা করা সেটা হতো না। তো কালী পুজো যেহেতু একদমই বাড়ির সামনেই হয়, মানে একদম বাড়ির সামনে যে ক্লাবটিতে আছে সেখানেই হয়, তো এখানে কিন্তু ছোটোবেলা থেকেই ভীষণ মজা করা। আর কালী পুজোর মধ্যে আরেকটা ভালো লাগা কী আছে বলুন তো, এই যে বাজি। বাজি তো ছোট থেকে বড় সকলেই আমরা ভীষণ পছন্দ করি। আর ছোটোবেলায় সত্যি অধীর আগ্রহ হয়ে বসে থাকতাম, দুর্গাপুজো তো শেষ হয়ে গেছে, এবারে বাবা বাজিটা কবে আনবে। তো ওটার জন্য সত্যি ভীষণ আগ্রহ হয়ে থাকতাম। এখন যেটা সত্যি কথাই, বাজির ক্ষেত্রে যেহেতু ছেলের জন্য বাজি আনি যখন দেখি, তো এখন তো মানে আগে একদিন মানে দিনের দিনও বাজি আনো বা তার আগের দিনও বাজি আনো, কোনো ব্যাপার না, রোদ খাওয়াতে হয় না, কিছু না। কিন্তু আমার খুব ভালো মনে আছে ছোটোবেলা থেকে আমার বাবা কিন্তু দুর্গাপুজোর পরপরই বাজি এনে দিত। এবং বেশ কিছুদিন ধরে ওই দুর্গাপুজো থেকে কালী পুজো অবধি যে সময়টা বেশ ভালো করে কিন্তু 1 গামলা 2 গামলা বাজি নিয়ে রোদ খাওয়াতাম ভালো করে। ওইটার মধ্যে কিন্তু একটা আলাদাই ভালো লাগা, ভালোবাসা ছিল। এখন যেটা সত্যি ভীষণ মিস করি। তো এখন সত্যি আর বাজি রোদ দেওয়াও হয় না। আর সত্যি কথা বলতে গেলে আগে যেরকম কি যখন ছোট ছিলাম সবাই মিলে আনন্দ মজা করে বাজি ফাটাতাম, তা এখন তো শুধু টুকুন বাবুর জন্য বাজি আনা হয় এবং আমাদের জন্য টুকটাক কিছু বাজি আনা হয়। তো সেই কারণে অত আগে থেকে প্ল্যানিং করা বা কিছু এখন আর হয় না। তো ওটার মধ্যে কিন্তু একটা সত্যি ভালো লাগা থাকতো। বেশ সকালে ঘুম থেকে উঠে একটু সময় পরে কিন্তু সব বাচ্চারা মিলে আমরা বাজি শুকুর দিতাম, মানে সবাই সবার বাড়ির ছাদের ওপরে বাজি রোদ খাওয়াতাম। তো ওটার মধ্যে একটা কিন্তু ভীষণ মজা। আমার ছাদ থেকে অন্য ছাদে দেখতাম যে তাদের বাজি তারাও শুকুর দিয়েছে, দেখতে কিন্তু সত্যি খুব ভালো লাগতো। আর নানা রকমের ভ্যারাইটির এক একজনের কাছে এক এক রকম বাজি থাকতো। তো সত্যি ওই দিনগুলো কিন্তু ভীষণ মিস করি এখন আর সত্যি সেই ব্যাপারটা নেই। এখন সময়টাও পাল্টেছে, এটা তো অবশ্যই মানতে হবে। তো যাই হোক, যেরম সময় যখন চলবে সেইভাবেই তো সময়টাকে মেনে নিতে হবে। কিন্তু আজকে সত্যি মনটা খুব খারাপ হচ্ছিল যে এই কটা দিন খুব আনন্দ মজা করে কাটালাম, বেশ সবাই মিলে আনন্দ করলাম, পাড়ায় আড্ডা দেওয়া, এইগুলো কিন্তু অন্যান্য দিন তো আর সম্ভব হয় না, না বলো। এই পুজো যে কটা দিন থাকে এই কটা দিনই সবার হাতে সময় থাকে। সবাই এসে পাড়ার দিদিরা বৌদিরা একসাথে বসে গল্প গুজব আড্ডা, এগুলো প্রতিদিন হয় না। তো সত্যি যখন এই যেদিন দশমী বা বিজয়ার দিনটা হয় না, সত্যি মনটা খুব খারাপ হয় যে আরও একটা বছরের অপেক্ষা আবারও একসাথে সবাই মিলে সময় কাটানোর। তো আর কি করার, চলো সময় যেরম সেইরমভাবেই তো চলতে হবে।
তো এখন এই যে একে একে সবাই মিলে কিন্তু আমরা মাকে বরণ করে নিচ্ছি, এবং এই যে এই একটা আশা নিয়ে যে আসছে বছর আবার হবে, এবং আসছে বছর আরও কিন্তু আমরা সবাই মিলে খুব মজা করব, মাকে খুব মজা করে মণ্ডপে আনবো এবং পুজোয় খুব মজা করব। কিন্তু আবারও সেই জানি একই মন খারাপটা হবে যেদিনকারে এই বিজয়াটা আসবে বা দশমীটা আসবে। তো কিছু তো করার নেই, মাকে তো আর সবসময় সারা বছর আমাদের সাথে মা থাকতে পারবে না। তো মা তো এসছিল বাপের বাড়ি, এবং বাপের বাড়ি থেকে তো স্বাভাবিক সবাইকেই, সব মেয়েকেই বাপের বাড়ি ঘুরতে আসে এবং তারপরে শ্বশুর বাড়ি ফেরত যেতেই হয়। তো সেটাই মাকেও আমরা কিন্তু হাসি মুখে বিদায় জানাচ্ছি শ্বশুর বাড়ির জন্যে। তো এবার চলো একে একে বরণ করে নিই। তো এরপরে যেই বৌদি বরণ করে নিচ্ছে, এরপরে কিন্তু আমি বরণ করে নেব। তো দেখতেই পাচ্ছ। তো আজকে আমার লুকসটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করো। এই এত কিছু কথার মধ্যে কিন্তু আজকে আমি কিরম সেজেছি সেটাই তো জিজ্ঞাসা করা হলো না তোমাদের কাছে। তো আশা করি তোমরা নিশ্চয়ই আমার লুকসটা খেয়াল করেছো। আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও যে আমার লুকসটা কেমন হয়েছে। তো এখানে কাকিমারা বৌদিরা বলে দিচ্ছে কীভাবে বরণ করব। কারণ যেটা সত্যি কথা, আমি এতদিন বরণ করেছি ঠিকই, কিন্তু আমি এমনি বরণ করতাম, এই যে যেরকম হয় না বিয়ে বাড়ির ক্ষেত্রে বা কিছু, এই যে 5 জনেও বা 3 জনেও 9 জনেও এই যে ব্যাপারটা হয়, এই বরণটা তো আমি কখনো করিনি। তো আমি সেইভাবে জানতাম না এই বরণটা কিভাবে করতে হয়। তো 1 বছর মনে হয় করেছি, কিন্তু আমার ঠিক সেইভাবে না খেয়াল পড়ছে না, জানো তো। তো আমার যতদূর মনে হচ্ছে হয়তো করিনি। তো সেই কারণে এখানে বৌদিরা এবং কাকিমারা আমাকে বলে বলে দিচ্ছে আমি কীভাবে বরণ করব। তো প্রথমে ওই যে দেখলেই যে মাকে কিন্তু ফার্স্টে বরণ করে নিলাম প্রদীপ দিয়ে, তারপরে এই যে পান পাতা দিয়ে বরণ করে নিচ্ছি। আমি তো সত্যি সেইভাবে বরণ করতে পারিনি, এখানে কাকিমারা এত সুন্দর বরণ করছিল, খুব ভালো লাগছিল। তো এইদিকে এখন আমি বরণ করে নিচ্ছি। প্রথমে মা কালীকে কিন্তু পান পাতা দিয়ে বরণ করে নিলাম, তারপরে কিন্তু বাবা শিবকেও বরণ করে নিচ্ছি। তো আজকেও কিন্তু সবাই মিলে একটু আনন্দ মজা করছিলাম, কারণ যেটা সত্যি, কারণ আজকেই তো আমাদের সব্বার সাথে সব্বার লাস্ট দেখা হবে। লাস্ট দেখা বলতে গেলে সেইটা না, মানে একসাথে রাস্তাঘাটে তো দেখা অবশ্যই হয়, কিন্তু ওই যে সেরমভাবে তো গল্প গুজব করা আনন্দ করার সময় হয় না না। তারপরে এই যে দেখো বরণ তো করেছি ঠিকই, ঠাকুর তো আমার থেকে অনেক বড়, আমি এবার কি করে সিঁদুর পরাবো সেই কারণে কিন্তু দেখতে পাচ্ছ আমি একটা চেয়ার অলরেডি নিয়ে চলেছি। এখানে কিন্তু কাকিমা বৌদিদেরও অসুবিধা হচ্ছিল, কিন্তু কেউ কিচ্ছু বলেনি, বেচারারা পা উঁচু করে করে পড়িয়েছে। তা আমি দেখলাম ওরমভাবে হবে না, এর থেকে একটা চেয়ার এনে শান্তিভাবে মাকে সিঁদুর পরাই। যখন আমি চেয়ারটা এনে পড়াচ্ছি, এখন সবাই বলছে তুমিই একমাত্র ভালোভাবে সিঁদুরটা পরাতে পারবে, আমরা অনেক কষ্টে শিষ্টে মাকে সিঁদুর পরিয়েছি। তা আমি বললাম যে না ঠিক আছে, এটা কারণ এইভাবে না পড়ালে সিঁদুর পরানো সত্যি সম্ভব না, কারণ কাকিমারা বৌদিরা অনেক কষ্ট করে পড়িয়েছে, তো ওইরমভাবে কিন্তু একদমই সম্ভব না। আমি সেই কারণে এখন যেই চেয়ারটা এনেছি সবাই দেখে সেটাই ভাবছিল যে না আগেই চেয়ারটা আনলে বোধহয় আমরাও ভালো করে সিঁদুরটা পরাতে পারতাম। তো যাই হোক, তো আমি এখন এখানে কিন্তু বরণ করে নিলাম, বরণ করে নিয়ে মাকে সিঁদুর পরিয়ে দিলাম, তার সাথে মাকে মিষ্টি মুখ করালাম, এবার কিন্তু বাবা শিবকেও মিষ্টি মুখ করাচ্ছি। তাও কেমন লাগছে আমাদের এই বরণটা, আর আজকে আমাদের সবাইকে একসাথে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই যে শিয়ালটাকেও কিন্তু একটু মিষ্টি খাইয়ে দিয়েছি। তো আমরা সবাই মিলে কিন্তু খুব মজা করছিলাম, তো তারই কিছু মুহূর্ত কিন্তু শেয়ার করলাম। তা আমরা যখন সিঁদুর খেলবো তো মাই বা কেন সিঁদুর খেলবে না, সেই কারণে মায়ের গালেও কিন্তু একটু সিঁদুর দিয়ে দিলাম। তা আমরাও কিন্তু এরপরে বরণ হয়ে যাওয়ার পরে সবাই কিন্তু সিঁদুর খেলবো। তো চেষ্টা করব যদি সেই মুহূর্তটা ভিডিও করা সম্ভব হয় তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করে নেব। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নিও। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দিও। তারপরে টুকুনবাবু গেছিল ঠাকুরকে নমস্কার করতে, তারপরে এসে এই দেখো দুষ্টুর নাচ খালি দেখো কি মজা করছে, বাচ্চাগুলোও কিন্তু খুব মজা করেছে। যেহেতু এখানে গান হচ্ছে কপিরাইট পড়বে সেই কারণে কিন্তু আমি মিউট করে দিলাম। দেখো দেখো দুষ্টুটা কিরম ঘুরে ঘুরে দেখছে, আর যে গান হচ্ছে কি নাচ। তারপরে এই দুটো পুচকির ডান্স দেখো কি ভারী সুন্দর করে দুজনে ডান্স করছে।
এর আগে কিন্তু টুকুনবাবুর ডান্স কমপ্লিট হয়ে গেছে, না হলে আর দেখতে হতো না, এখন আরও ডান্স করতো। তো এখন সেই কারণে দুষ্টুমি করছিল বলে ওকে একটু বাড়িতে রেখে এসে আমরা এখন বসেছিলাম। তো তখনই দেখছিলাম এই দুটো পুচকি ভীষণ সুন্দরভাবে ডান্স করছে। তোমরাও দেখো, খুব সুন্দর লাগছে। কিন্তু মানে যদি গানটা দিতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে, তালে তালে কিন্তু খুব ভালো নাচ করছে। যেহেতু গানটা দিতে পারছি না, তাই কপিরাইট আসবে বলে সেই কারণে কিন্তু গানটা আমি মিউট করে দিলাম। তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, তাহলে কিন্তু প্রথম নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছে যাবে। আর আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে, তারও নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে পৌঁছাবে। তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবে। আর ঠিক এতদিন যেভাবে পাশে থেকে আমাদের পরিবারটিকে বড় করে তুলতে সাহায্য করেছ, এখনও কিন্তু আশা করব তোমরা ঠিক একইভাবেই ভালোবাসা দিয়ে আমাদের পরিবারটিকে আরও বড় করে তুলতে তোমরাই সাহায্য করবে। তো তার অপেক্ষায় রইলাম, আমাদের পরিবারটি যাতে আরও 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 অনেক বড় হয়ে যায়। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই। আবারও দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে একদমই ভুলো না। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য।